বাজান রে আমার বিশ্বনবী ওই সাহাবী ওবাদার দিকে তাকায় বলে, তোমার মার কিছু চাইলো না, আমার জামাটাই চাইলো। তোমার মাকে বলে দিয়া আপাতত এই জামাটা আমি দিতে পারছি না গো বাবা, আমি কয়েকদিন একটা জামা নিজে বানাবো অথবা হাদিয়ে আসবো, ওই জামাটা আমার বাড়িতে আসার পরে এই জামাটা তোমার মারে দিব। বাজান রে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় ওই সাহাবী বারবার বলে, নবী গো আপনি কি আমারে চিনতে পারছেন? আমি সেই উবাদা, যে উবাদার বাবাকে আবু উবাদাকে আপনি বদরের মাঠে রেখে আসছেন। আপনি যখন 17ই রমজান বদরের মাঠে গেছেন, 17ই রমজান আমার বাবাকে আপনি বদরের মাঠে শহীদ অবস্থায় রেখে আসছেন। আমি শহীদের সন্তান। নবী আমার বলে, বাবা আমি তোমারে চিনেছি, কিন্তু চিনেও কিছু করতে পারছি না, কারণ যেই জামাটা তুমি আমারে চাইতেছো আমার মাত্র একটা জামা, যেই জামাটা দিয়ে আমি ইমামতি করি। আমি ইলিয়াসুর রহমান জেহাদির বাবা 10টা জামা, এই হুজুরের 15টা জামা, আপনাকে অতিথির অন্তত 20টা 50টা জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট আছে। বাজান রে আপনাকে একটা মক্তবের হুজুরও 5টা পাঞ্জাবি আছে। তখন কোরআন প্রমাণ করে আমার নবীর গায়ে দেওয়ার মতো মাত্র একটা জামা। কয়টা? জোরে কান। যেই জামাটা আমার নবী 60টা উট বিক্রি করে বানাইছিলেন। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. الرحمن الرحيم. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى قل أطيعوا الله وأطيعوا الرسول وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নেওয়া যাবে না। দুনিয়ার কোনো প্রেসিডেন্টের নাম আমি নিতে বলি নাই, যে আওয়ামী লীগের নাম নিলে বিএমপি ওয়ালারা বেজার হবে। বিএমপি ওয়ালাদের নাম নিতে বললে আওয়ামী লীগ ওয়ালারা বেজার হবে। এমন একজন সত্তার নাম নিতে বলেছি যার নাম কখনোই কেউ জোরে আওয়াজ করলে কেউ কোনো কৈফিয়ত দিতে হবে না। ঠিক না ঠিক? তাহলে একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? মাইকের আওয়াজ বাড়াও, টন বেজ বাড়াও, মাস্টার বাড়াও, রিভারটা হালকা বাড়াও, ইকো চলবে না। একসাথে আরো বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে। নামাজ পড়লে কে খুশি হয়? মাস্টার হালকা কমাও, ভলিউম বাড়াও। তোরে আগে ঠিক করি, এরপরে শ্রোতা। একসাথে বলেন তো, রোজা রাখলে কে খুশি হয়? দুইটা হাত উঁচা করে বলতে পারবেন? রেডি করেন, হাত দুটো রেডি করেন। একসাথে উঠবে, একসাথে নামবে। বলেন তো, সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। আবার উঠবে, বিদ্যুতের মতো উঠবে, বিদ্যুৎ গতিতে নামবে। রেডি? এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। মাশাআল্লাহ, কি সুন্দর হাত তুললেন। আল্লাহও খুশি, আমিও খুশি, নেতারাও খুশি। অতএব যে আল্লাহ আপনাকে আমাকে হাত দিছেন, ওই আল্লাহরে খুশি করার লেগে যদি এই হাত কখনো ইউজ করতে হয় বেঈমানের বিরুদ্ধে, ফিলিস্তিনি দেওয়ালাদের মতো, রাজি আছেন না নাই? ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। কেন জানেন? উনি আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে, এই জন্য নয়। আমি আনছি কাঞ্চনপাড়া মাস্টারপাড়া জামে মসজিদের উদ্যোগে। কথা বলা যাবে না। চান্দু, দুলাভাইয়ের পোলা ঢোক নয় বাঘ, দুটের একটা। ভলান্টিয়াররা কই? কিছু পোলাপান আসছে দোকানের সামনে গাবসাবার জন্য, গ্যাঞ্জাম করার জন্য। যাদের গ্যাঞ্জামের নিয়ত আছে, ওয়াজের থেকে 500 হাত দূরে যা। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। কে না কে খাও না বিড়ি? বুড়ে যা না, বিড়ি খাওয়া হালাল না হারাম? হারাম যাই নাও খান। আল্লাহ, উত্তরবঙ্গের লোক বিড়ি খায় বেশি। আমার গোপালগঞ্জ এলাকাতে উত্তরবঙ্গের লোক বিড়ি বেশি খায়, কারণ একটু শীত বেশি। বিড়ি খাইলে শীতকালে শরীর চাঙ্গা হয়, ঠিক না? না খাইলে আর জানছি নি বুড়া চাষা, বুই ডেডা। এই মনে রাখতে হবে, হারাম কোনো জিনিস খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না। বিড়ি খাইবার সময়, ধরাইবার সময়, গাঞ্জা টানার সময়, হিরোইন খাওয়ার সময়, মদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় কোনোদিন বিসমিল্লাহ বলে আল্লাহ নাম নিয়ে কাজ শুরু করা যাবে না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, জোরে কেন আমিন। বাজান, যে যে দল করেন না কেন, যে যে রঙের লোক হন, যে বংশের লোক হন, এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে পারবেন না। যতই চেষ্টা করেন পারবেন না। নির্ধারিত টাইম চলে আসবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন সময় আসবে, আল্লাহ কোরআনে বলেন, যদি আপনি সিন্ধুকের মধ্যে পালান,
আজরাইল আপনারে ঠ্যাং ধরে টেনে নিয়ে যাবো। ঠিক না ঠিক? মাইকেল জ্যাকসন নাম শুনছেন না? ও যে কত টাকার মালিক ছিল নিজেও জানে না। ওই একটা গান গাইলে মাইকেল জ্যাকসন বাংলা টাকার 10 কোটি টাকা পাইত। কত টাকা? একটা গান গাইলে 10 কোটি টাকা পাইত। পপ সঙ্গীতের সম্রাট ছিল মাইকেল জ্যাকসন। আমার কলেজ জামানায়, আমার স্কুল জামানায় তো দেখতাম ওই ভদ্রলোক গান গাইতো, যদিও সে খ্রিস্টানের পোলা। কোন কোন ইতিহাসে পাওয়া যায় উনি মরার আগে কালেমা পড়ছে, কারণ উনি চিন্তা ভাবনা করে দেখছে যে এই পৃথিবীটা ধোঁকার কারখানা। ঠিক না ঠিক? এবং পৃথিবীতে সবচেয়ে সত্য ধর্ম তার নাম মুসলমান ধর্ম। এ বুঝছে। এ গান নিজে লিখতো, নিজে সুর দিত, নিজে গানের তালে তালে নৃত্য পরিবেশন করত। এবং পৃথিবীতে ওর মতো পপ সম্রাট, পপ সঙ্গীত কেউ গাইতে পারতো না। একটা হলো গান গাওয়া, আর একটা হলো গানের তালে তালে ভাব দিয়ে গান গাওয়া। এটা মাইকেল জ্যাকসন পৃথিবীতে অন্যতম ছিল। এই জন্য তাকে পৃথিবীর শ্রেষ্ঠ পপ সঙ্গীত সম্রাট বলা হইতো। যার একটা গান শুনে বিল ক্লিনটন তার বউ পাগল হইয়া আমাকে বাংলাদেশের প্রায় 100 কোটি টাকা দিছিল। বিল ক্লিনটনের বউর নিয়ে একটা গান গাইছিল। আল্লাহ, শুধু একটা কথা বলতে চাই, এই জমিনের মালিককে। তো এই মাইকেল জ্যাকসন 250 বছর বাঁচবে এই নিয়ত করে ওনার পিছনে 20টা ডাক্তার রাখছিল। 20টা ডাক্তার। সকালে একজনে দেখবে, বিকেল একজন দেখবে, একটু সর্দি কাশ হইলেও ট্রিটমেন্ট করাবে। মানে মরতে চায় নাই। উনি যেদিন মারা যাবে ওদিনকেও গান গাইছে। ডাক্তার চেক আপ করে বলছে আপনার কোনো রোগ নাই, ডেলি ডেলি খালি আমাকে টাহা দান কিনলিগা। এক একটা ডাক্তার আসলেই তো প্রায় 200 পাউন্ড 500 পাউন্ড দেওয়ান লাগে। তা আপনি আমাদের এত টাকা দেওয়ার দরকার না, আপনার কোনো রোগ নাই। মাইকেল জ্যাকসন বলে আমার চোখের সামনে একটা জিনিস ঘুরঘুর করতেছে, যা দেখতেছি এরে আমি কোনোদিন দেখিনি। আল্লাহু আকবার বললেন না? ডাক্তার বলে কি দেখেন আপনি? বলে কি যে দেখি আমি নিজেও জানি না, কারে যে দেখি এরকম শ্রোতা আমার জীবনে দেখি নেই। অনেক শ্রোতাই তো আমার পিছনে ঘুরে আমার গান শোনার জন্য, আমার ভঙ্গিমা দেখার জন্য, আমার অভিনয় দেখার জন্য, কিন্তু এই কোয়ালিটির শ্রোতা আমি জীবনে দেখি নেই। এ কেমন বক্তা, আমি যেখানে যাই আমার লগে হে যায়, বাথরুমে যাই সেখানেও যে দাঁড়ায় থাকে। ডাক্তার বলতেছে এটা আপনার শয়তান, এটা আপনার ভিতরের ওয়াসওয়াসা, কিচ্ছু না। ঠিক তখনই আমার মাবুদের কোরআনের কথা মনে পড়ে গেল। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বান্দা তুই কোথায় যাবি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। পৃথিবীর যেখানেই যাবি আমার মৃত্যু তোর পিছনে পিছনে যাবে। ওই ব্যক্তির নাম হলো মালাকুল মাউত, যার নাম হলো আজরাইল। গো বাবা, আজরাইল নাম কিন্তু কোরআনে নাই, তার নাম আছে মালাকুল মাউত। এই মালাকুল মাউত মাইকেল জ্যাকসনকে মরার 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 40 দিন আগের থেকে দেখা দিতেছিল। মাইকেল জ্যাকসন ভাবতেছিল আমার মনে হয় এই পৃথিবীতে আর থাকা হবে না। বাজান রে, এই জন্য অনেকে বলেন মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালেমা পড়তে পড়তে বিদায় নিছি। এ কথা বাজান, এটা এমন একটা জায়গা, এমন একটা জমিন, এমন একটা থাকার, এমন একটা জায়গা, এমন একটা জমিন, আপনার আমি আসি অস্থায়ী কয়েকদিনের জন্য বাসিন্দা। ঠিক না? আল্লাহ, আসল বাড়ি হলো আপনার আমার কবরে। এটা শুরুতেই বলছিলাম চান্দু। শুধু বলেন তো, আল্লাহ পাক যত সময় আমাকে দিয়ে কথা বলাবেন যেন আগে আমি আমল করতে পারি, ইনশাল্লাহ বলেন।
পরবর্তীতে আপনারা আমল করবেন, নিয়ত আছে তো? সবাই নিয়ত করবেন যে আমল করার দরকার আছে। ওয়াজ বেশি শোনার চাইতে আমল বেশি করা, ওয়াজ কম শোনা, ঠিক না? তো আমি শুধু আপনাদের খেদমত আরজ করি, এই যে আমার মাথায় চুল দেখতেছেন, এটা কিন্তু মক্কার থেকে কেটে আসছি। মক্কার বাতাস আমার চুলে লাগছে। এবং আমি শেষ উমরা যেদিন করব, কাবা ঘরের ওই স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় আল্লাহকে বলছিলাম, কোরআন আমার সামনে, আল্লাহ ঈদের পরের দিনের থেকেই তো আমার মাহফিল শুরু। 26শে রমজান আমি বাংলাদেশে আসছি উমরা কমপ্লিট করে। আমির হামজাও আমাদের সাথে ছিল, যে আমির হামজার দাওয়াত দিল আপনাদের 21 তারিখ আসতেছে। আমির হামজা আসতেছে না, 30 তারিখ আসতেছে। পুরা রমজানটাই আমরা মক্কা মদিনায় ছিলাম একসাথে। অনেক কথাই হয়েছে, ওগুলা বলার না বলাই ভালো। শুধু একটা কথা বলি, তো কাবা ঘরকে সামনে নিয়ে দরজার সামনে দাঁড়ায় আল্লাহকে বলছিলাম, আল্লাহ যতগুলা মাহফিলে তুমি আমারে নিবা, আপনাদের এই ওয়াজটা রমজানের আগে নেয়া, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এই ওয়াজের কথা আমার মক্কায় বইয়ে মনে পড়ছে। আল্লাহু আকবার। এই যে কোরআন আমার হাতে, ভাইবেন না আপনাকে পাম দেওয়ার জন্য বলছি। আপনাকে এই ওয়াজের কথাটা আমার মক্কায় বইয়ে মনে পড়ছে, কারণ এই শিডিউলটা আমার নেয়া রমজানের আগে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। রমজানের অন্তত আগেই প্রোগ্রামটা নেয়া। তা আমি তো জানি কোন কোন প্রোগ্রাম আমি রমজানের পরে যেয়ে যাব। তা আপনাদের এই ওয়াজের কথাটা যখন মনে পড়ছে, আমি বারবার আল্লাহকে বলছি, আল্লাহ যারা আমার মাহফিলে হাজির হবে, বক্তা, শ্রোতা, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, যারাই আমার পাশে বসবে, একটাবার তোমার এই ঘরটা দেখার সুযোগ দিবা। আল্লাহুম্মা আমিন। তোমার নবীর রওজাটা দেখার সুযোগ দিবা। বাজান, কোরআন কিন্তু বাংলাদেশে নাজিল হয় নাই, ঠিক না? ঠিক। একসাথে বলবেন, কোরআন কোথায় নাজিল হয়েছে? না, ভুল কইলেন। কোরআন নাজিল হয়েছে 2টা জায়গায়, মক্কা, মদিনা। তাহলে একসাথে সবাই কোন, কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কায়, মদিনায়। আলহামদুলিল্লাহ বলেন। 114টা সূরা কোরআন শরীফের 114টা জায়গায় নাজিল হয়েছে। আমি যে সূরাটা আপনার সামনে তেলাওয়াত করছি, এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, কিন্তু ঘটনাটা ঘটছে মদিনায়। দেখেন খেলাটা কি। কোরআনের এই সূরাটা যৌথ সূরা। কোরআন শরীফের এই সূরার মাত্র 13টা আয়াত নাজিল হয়েছে মদিনায়, আর বাকি পুরা সূরাটা নাজিল হয়েছে মক্কায়। মারহাবা কোন? আরো জোরে আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনার হার্টের রোগ হবে না। যে যত জোরে আল্লাহু আকবার বলবেন, জীবনে আপনার হার্টের রোগে আক্রান্ত হবেন না আপনি। আমরা তো হার্টের রোগের ঔষধে বড় বড় ডাক্তার দেখি 1000-5000 টাকা ভিজিট দিয়া, আমি ডাক্তার ঔষধ দিয়ে গেলাম। আপনার যখন হার্টের ব্যথা শুরু হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 50 বার জোরে ডাক দেন, হার্টের ব্যথা ভালো হয়ে যাবে। এটা আমি বলি নাই, আমার নবী বলছে। ও বাজান, এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, কারণ তাফসীরুল কোরআন মাহফিল। একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই, যেরকম মারহাবা। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে মদিনায়। মারহাবা কোন? আরো জোরে। দেখা যাক এই সূরাটা কোন সাহাবীর টার্গেট করে আল্লাহ নাজিল করছে। আমার নবী একদিন বসে আছে, হঠাৎ করে 7 বছর একটা বাচ্চা আসছে নবীর কাছে। নাম তার আবু উবাদা। কি নাম? নামটা বলেন, জান্নাতে যেতে পারবেন এই সাহাবীদের সাথে। নামটা ভালো না খারাপ? হ্যাঁ, কত সুন্দর নাম, আবু উবাদা। উবাদা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনছেন আপনি?
নবাবের লেশ ইয়া সাবি, কে তুই বাবা? আনা ওবাদা। ওবাদা মাফি মুশকিল, কোনো সমস্যা আছে না নাই? বলে কোনো সমস্যা নাই, আপনি যে জামাটা গায়ে দিয়ে বসে আছেন এই জামাটা আমার মা চাইছে। সুবহানাল্লাহ, বাইতে যে কইয়েন। হ্যাঁ, পৃথিবীতে এমন একটা মানুষের কাছে বলতেছে আপনার এই গায়ের জামাটা আমার মা চাইছে, যে হলো দোজাহানের বাদশা, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। আমার নবীর এক একটা প্রশংসা করব। যদি হায়াত বাড়াইতে চান, সুস্থ শরীর চান, মরার আগ পর্যন্ত কালেমার শহীদ বাঁচতে চান, যদি ঈমান নিয়ে মরতে চান, প্রত্যেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করবেন আমার নবীর আর আল্লাহরে। রেডি? আমার নবীর চেহারার মধ্যে এমন একটা বরকত ছিল, কেউ যদি আমার নবীর ঈমানের হালাতে একবার দেখতো, তার জীবনে কোনোদিন তার চেহারার মধ্যে শয়তানে কোনোদিন আসর করতে পারতো না। 2 নম্বর, আমার নবীর চেহারার মধ্যে এত বরকত ছিল, আমার নবীর একবার যদি কেউ ক্ষুধার্ত অবস্থায় দেখতো, তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমার নবীর যদি জীবনে কেউ একটা বার সামনে দাঁড়ায় সালাম দিত, নবীর চেহারার ফোকাস যদি কারো চেহারার উপর পড়ে যেত, মৃত্যুর আগ পর্যন্ত ওই সাহাবীর চেহারা শয়তানে কোনোদিন গ্রাস করতে পারতো না। আমার নবী যদি কারো 1 গ্লাস পানি নিজের হাত দিয়ে দিত, ওই সাহাবী ওই পানি যদি পান করতো, বুখারীতে আসছে, জীবনে কোনোদিন তার পানির পিপাসায় কোনোদিন কষ্ট হইতো না। কারণ মক্কায় সবচেয়ে বেশি কষ্ট হলো পানির কষ্ট। মক্কায় 1 লিটার পানি দিয়া 2 লিটার কেরোসিন তেল পাওয়া যায়। 2 লিটার কেরোসিন তেল 1 লিটার পানির টাকা দিয়া। কি মনে করেন আপনি? বাজান রে আমার বিশ্বনবী ওই সাহাবী ওবাদার দিকে তাকায় বলে, তোমার মার কিছু চাইলো না, আমার জামাটাই চাইলো। তোমার মাকে বলে দিয়া আপাতত এই জামাটা আমি দিতে পারছি না গো বাবা, আমি কয়েকদিন একটা জামা নিজে বানাবো অথবা হাদিয়া আসবো, ওই জামাটা আমার বাড়িতে আসার পরে এই জামাটা তোমার মারে দিব। বাজান রে, 1 দিন 2 দিন 3 দিনের মাথায় ওই সাহাবী বারবার বলে, নবী গো আপনি কি আমারে চিনতে পারছেন? আমি সেই ওবাদা, যে ওবাদার বাবাকে আবু ওবাদাকে আপনি বদরের মাঠে রেখে আসছেন। আপনি যখন 17ই রমজান বদরের মাঠে গেছেন, 17ই রমজান আমার বাবাকে আপনি বদরের মাঠে শহীদ অবস্থায় রেখে আসছেন। আমি শহীদের সন্তান। নবী আমার বলে, বাবা আমি তোমারে চিনেছি, কিন্তু চিনেও কিছু করতে পারছি না, কারণ যেই জামাটা তুমি আমার চাইতেছো আমার মাত্র একটা জামা, যেই জামাটা দিয়ে আমি ইমামতি করি। আমি ইলিয়াসুর রহমান জেহাদির বাবা 10টা জামা, এই হুজুরের 15টা জামা, আপনাকে অতিথির অন্তত 20টা 50টা জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট আছে। বাজান রে, আপনাকে একটা মক্তবের হুজুরও 5টা পাঞ্জাবি আছে। তখন কোরআন প্রমাণ করে আমার নবীর গায়ে দেওয়ার মতো মাত্র একটা জামা। কয়টা? জোরে কন। যেই জামাটা আমার নবী 60টা উট বিক্রি করে বানাইছিলেন। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। আমার বাপের বানানো কথা কই না, আমি গোপালগঞ্জের থেকে নিয়ে আসি নাই, কেরানীগঞ্জের ক্ষেতের থেকে নিয়ে আসি নাই কোরআনের আয়াত। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন।
দোজাহানের বাদশা সে যদি একবার বলে আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দাও, 1 সেকেন্ডও লাগবে না উহুদ পাহাড় স্বর্ণ বানাইতে। উহুদ পাহাড়টা 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। আমি এই বছর মদিনায় উহুদ পাহাড়ের পাশে 4টা প্রোগ্রাম করছি, মারহাবা বলেন। উহুদ পাহাড়ের পাশে একটা বাজার আছে, এটার নাম হলো সুক গনাম। কেবলই উহুদ পাহাড়ের সাথেই লাগানো এই বাজারটা, সুক গনাম। সুক গনাম মানে সুক মানে বাজার, গনাম মানে ছাগলের বাজার। ওইখানে ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা বিক্রি হয়। মদিনাওয়ালারা ওখান থেকে কিনে নিয়ে আসে। তো এই সুক গনামে আমি যখন মাহফিল করতেছিলাম তখন ছিল 10ই রমজান, মারহাবা বলেন। তো ওখানে আমার অন্তত কয়েক হাজার বাংলাদেশি ভাইরা আছে, শিয়ালারাই বেশি করে এখানে ছাগলের ব্যবসা। তো কুমিল্লার অনেক ছেলে ছিল, ওদেরকে আমি বললাম তোমরা কি জানো এই পাহাড়টার ইতিহাস? হুজুর কিছুটা জানে। কিয়ামতের আগে কয়েকটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আমার কাছ থেকে নোট করে নেন, কাজে লাগবে। 1 নম্বরে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে হ্যাঁ বাড়িঘর তুমি চিনো। কি দোয়া করবো? যাওয়ার আগে লুলা বানাই দিও। হ্যাঁ, তাহলে এবার জোরে হবে। রেডি? বলেন। কিয়ামতের আগে উহুদ পাহাড়টাই 14 কিলোমিটার দৈর্ঘ্য, 11 কিলোমিটার প্রস্থ। এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। আর এই পাহাড়ের উঁচা কত বড় জানেন? 7,500 ফিট। 7,500 ফিট উঁচা হলো পাহাড়টা, 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। এই একটা পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, আর পাহাড় কি আপনার উপরে, পাহাড় জাহান্নামের 7 পর্যন্ত হলো পাহাড়। জাহান্নামের 7 হলো 500 বছরের রাস্তা। তো একটা পাহাড় দুনিয়ায় যতটুকু দেখা যাইতেছে 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, যেটা জমিন থেকে দেখা যায়। এইটা তো বোলডোজার দিয়ে ভাঙতে ভাঙতে যদি স্বর্ণ উঠানো হয়, সারা দুনিয়ার বাড়ি ঘর বানানো যাবে খালি উহুদ পাহাড় ভাঙ্গা। কথা কন না কেন মিয়া? 500 বছরের রাস্তা যদি হয় একটা পাহাড়ের গভীরত্ব। 1 নম্বর পাহাড়। 2 নম্বর উহুদ কিয়ামতের আগে 40 বছর আগে স্বর্ণ হয়ে যাবে জাবালে নূর, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে। এই পাহাড়টা উঁচা হলো 4,500 ফিট। এই পাহাড়টা এই দিকে 2.25 কিলোমিটার, এই দিকে হলো 1.5 কিলোমিটার। এই পুরা পাহাড়টাই স্বর্ণ হয়ে যাবে। 3 নম্বর তাকানের দিকে আর একটা পাহাড় মক্কায় স্বর্ণ হয়ে যাবে। সেই পাহাড়টা লম্বা 5 কিলো, এদিকে 4 কিলো, আর জমিন থেকে 7,500 ফিট উঁচা। পাহাড়টার নাম জাবালে সুর। যেই পাহাড়ে আমার নবী হিজরাতের রাত্রে 3 দিন রেস্ট লইছিলেন। আমার নবীর বরকতে এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। কারণ কি জানেন? আমার নবী যেখানে যেখানে গেছে, নবীর বরকতে আমার আল্লাহ এই পাহাড়গুলো স্বর্ণ বানাই দিবেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করে নীলফামারীর এই সদর থানার এই জায়গাটাকে, এই স্কুল মাঠটাকে স্বর্ণ বানাই দিবে। আল্লাহর বানাইতে কয় মাস লাগবে? হ্যাঁ বাজান রে, এবার আমার দিকে তাকান। আমার আল্লাহ 4টা পাহাড় হলো মক্কা মদিনায় স্বর্ণ বানাবে, আর একটা পাহাড় বাবা ইরাকের জমিনে বানাবে। ওই পাহাড়টার নাম হলো তুরে সিনিন। যেই পাহাড়ে দাঁড়ায়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো বাবা, এই পাহাড়টা কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে গো। মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতেছি, আমার আল্লাহ বলে মুসা রে, তোর বরকতে আমি এই পাহাড়টা স্বর্ণ বানাবো। আর একজন নবীর পরে দুরূদ পড়ে মুসা, তার নাম থাকবে মুহাম্মদ। আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়ে মুসা,
মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার জানা মতে মুহাম্মদ নামে কোনো নবী আমার আগে আসে নাই, আমার পরে কেউ নিয়ে আসবে? আমার আল্লাহ বললেন, তোর 3000 বছর পরে নবী দুনিয়ায় যাবে। মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, তাহলে আমি 3000 বছর পরে দুনিয়া